তোমরা সকলে মিলে আমার কোরআনের রশিকে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে রশির মাধ্যমে জান্নাতে নিয়ে আসবো। আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নিই যতদিন বেঁচে থাকবো আমরা অবয় করবো দ্য ডক্ট্রিন অফ দ্য সুন্নাহ হলি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসেন, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দ্বীনের প্রয়োজনীয়তা সমসাময়িক বাংলাদেশ প্রেক্ষিত। আজকে কি অর্থনৈতিক মুক্তি হয়েছে? কেউ তালার উপরে তালা, 18 টাকা 50 পয়সার বিদ্যুৎ কিনে অটোওয়ালাদেরকে দিয়ে দিচ্ছে 5 টাকা দিয়ে। রোডে ঘাটে চলা যায় না, এক নৈরাজ্যকর বাংলাদেশ। তারা তো বাচ্চা বাঁচানোর জন্য তারাও আমাদের সাথে মিলেমিশে চলতে চায়। অটো ভাইয়েরা অটো চালায়, নিজেও মরে, মানুষকেও মারে। এটা তো মুক্তি হলো না। আমরা যদি তাদের হাতে কাজ দিতে পারতাম, আমরা যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক গঠন করতে পারতাম, সকল মানুষের আমরা একটা পুঁজি দিতে পারতাম, সকলে আমাদের সাথে হেসে খেলে সুন্দরভাবে চলতো, নামাজ কলমা পড়তো জান্নাতের দিকে। তাহলে অর্থনীতি মুক্তির জন্য কি একামতে দ্বীনের বিকল্প? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি সুদূর ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে, আমি ওমর আল্লাহ জাল্লা শাআনুর ট্রাইব্যুনালে আসামি হব। দেখেন ইসলাম কি অর্থনীতি আমাদেরকে প্রিজাইড করে দিয়েছে। তাহলে অর্থনীতি মুক্তির জন্য একামতে দ্বীনের প্রয়োজনীয়তা অপরিসীম। তারপরে 2 নম্বর, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণে একামতে দ্বীনের প্রয়োজনীয়তা। কারো অন্তরে শান্তি নেই, হাহাকার। প্রত্যেকটা মানুষ অনিশ্চয়তার ভিতরে আছে। দুনিয়া আখিরাতে 100% নিশ্চয়তার জন্য আমাদের দরকার আল্লাহ দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা হওয়া। প্রত্যেক মানুষ সেফটি পাবে, আম্মাজিরা মন খুলে চলবে, ইবডিজিং দর্শনের কোনো ভয় থাকবে না। বুড়ো মানুষ, জোয়ান মানুষ প্রত্যেকে আনন্দ উল্লাসে চলবে এই দুনিয়াতে। প্রত্যেকে এইভাবে চলার অধিকার আছে। এই জন্য দরকার আল্লাহ জাল্লা শাআনুর দ্বীন কোরআন প্রতিষ্ঠা হওয়া। কথা ঠিক কিনা? 3, শিল্প বিপ্লবের কফাট খোলার জন্য, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এর জন্য একামতে দ্বীনের প্রয়োজনীয়তা অপরিসীম। আজকে দেখেন কি নৈরাজ্যকর পরিবেশ পৃথিবীতে। আপনি 1000 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করলে, ব্যাংক লোন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, লেবার বিল নিয়ে প্রতিদিন 10 কোটি টাকা আসতেছে। লেবারেরা সবাই মিলে মিছিল করে আমরা কাজ করব না। লেবারদের ভিতরে আল্লাহর ভয় নাই, মালিকের ভিতরে আল্লাহর ভয় নাই, পর্যাপ্ত পরিমাণ বেতন দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজফা আরকাহু, give the laborer his voice before his respiration be dry। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে আগে তাকে পারিশ্রমিক দিয়ে দাও। তা আমরা মালিক পক্ষ আল্লাহকে ভয় করছি না, আর আমরা শ্রমিক পক্ষ। আমার ড্রাইভারে 3টা বাজে মাহফিলে যাব, চাবি রাখি আমার খাটের উপরে, হুজুর আমি বাড়ি চলে এসেছি। কিভাবে আমি ড্রাইভার নিয়োগ দিব বলেন? মানুষের মাহফিলটা না জ্বলে তো আমার মেরে ফেলবে। একটা শ্রমিকের ভিতরে আল্লাহর ভয় নাই, তুমি চাকরি করবে না, পৃথিবীর কোনো শক্তি নাই না করার, ঠিক কিনা? এখন বুঝলাম বড় লোকেরা কত কষ্টে আছে। আপনারা যদি 10,000 শ্রমিক মিছিল করেন আমরা তার চাকরি করব না, তাহলে ওনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ব্যাংক কিস্তি প্রতিদিন 20 কোটি টাকা আসি, মানুষটা তো শেষ। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য প্রত্যেকটা নাগরিকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কোরআনের আইন যদি চালু থাকে, মালিকও নিরাপদ, শ্রমিকও নিরাপদ। আর শ্রমিকেরা কষ্ট করছে, তারা আমার এখানে বেতন পাবে, বেতনের জন্য তারা গুলি খায়, মিছিল দেয়। সে যখন বলছে এই কয়েকদিন আগে যে আমি ফেসবুকে অ্যাড দিছি, সাথে সাথে আমি বিকাশে, আমি বলছি তোমার বিকাশ নম্বর দাও, আমি তোমার টাকাটা দিয়ে দিই। আমার ওয়াইফে কেন দিবেন? তাল্লা বিচার মিললাম না। আমি বলছি বিচার হাসর মাঠে চলবে। দেখেন 1 মাস তো সময় দিতে হবে, আর 10 দিন সময় দেন। এই যে আমাদের ঢাকা, আমাদের এই 40 কোটি মানুষের রিজিক, গার্মেন্টস গুলো অস্থিতিশীলতা কেন? মালিক পক্ষের আল্লাহর ভয় নাই, আর শ্রমিক পক্ষের আল্লাহর ভয় নাই। দুই পক্ষে আল্লাহর ভয় বাস্তবায়নের জন্য কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, একামতে দ্বীনের প্রয়োজনীয়তা, ঠিক কিনা? যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি কায়েম করতে না পারি,
এই বাংলাদেশের সভরেন্টির 100% হেফাজত হবে না। তাম পৃথিবীতে আপনাকে প্রতিযোগিতা করে বাঁচতে হবে। আপনি যেভাবে চলছেন, শ্রম রোডে ঘাটে দিচ্ছেন, অটো চালাচ্ছেন, এটা শ্রম এবং ক্যাপিটাল নষ্ট করতেছেন, লাভ নেই। তাহলে এই শিল্প বিপ্লবকে বেগবান করতে হলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এর জন্য কি দরকার? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আম্মা হাওয়া আলাইহিস সালাম গার্মেন্টস শিল্পের উদ্যোক্তা এবং লেবার, তিনি সুতা কাটতেন। আর আমার আব্বা আদম সফিউল্লাহ কৃষিমন্ত্রী, ছাগলটা গরু টরুলে হাল চাষ করত। দুর্গাপুর জমিনে বিলের ডগিতে হাল চাষ করে, গরুকে পাইতাম না। তুই আমার 12টা 1টা পর্যন্ত গেলে চাষে করতে আসস, কসল আর একটু 2 আঁচার হয়েছে, কফাইতাম না। এবার আল্লাহরে ফোন দিছে, বারালাহি এই যে গরু হেতে কফাইতাম না, এই আমার হিরে ধরে ঘটনাটা কি? কথার আস্তে করে একটা চড় লাগা, তাইলে সে বোবা হয়ে যাবে। সেদিন থেকে হেতের কথা নাই। একটু একটা রেওয়ায়ত শুনছি আর কি, দলিলটা পাই নাই, আপনারা দলিল খোঁজ করে দেখবেন। তো এই যে আব্বা এগ্রিকালচার সেক্টর তিনি দেখতেন, আম্মা গার্মেন্টস শিল্প দেখতেন। বিশ্ব এখনো চলছে, কিন্তু গার্মেন্টস শিল্প আর এগ্রিকালচার শিল্প, কৃষি বিপ্লব যেখানে সফল, সেই দেশের নাগরিকগুলো সুখী আছে। ইন্দোনেশিয়া 100% কৃষি বিপ্লব সফল। মালয়েশিয়া স্প্রিং সিজন, এক গাছে আম ধরে, আম পাকে, মুকুল করে, একটাতে সব। আমরা এই সুন্দর এই বাংলাদেশকে সাজানোর জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লাত 100% খাদ্য নিরাপত্তা বিধানের জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিকল্প, এটা আমি 5 নম্বর অপশনে লিখে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার রাষ্ট্রে যদি একটু জমিন পড়ে থাকে, সেটা খাসের জায়গার হয়ে যাবে, অন্তর্ভুক্তি হয়ে যাবে। প্রত্যেকে হয় দান করো, নতুবা চাষ করো। আজকে আমরা প্রত্যেকে কি দিকে রাজি আছি? কেউ আমরা চাষ করি না। আসুন সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের টার্গেট সামনে রেখে আমরা কৃষি বিপ্লব গঠন করি। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, 7 ওলামায়ে কেরামের সম্প্রীতি রক্ষা ও আকীদা এবং মাসআলা প্রদানের অনৈক্যের নৈরাজ্য থেকে রক্ষায় একামতে দ্বীনের প্রয়োজনীয়তা। হুজুর এই জনের সাথে সেই জনের মিল নেই, একটার দিকে তাকাইলে আরেকটা কো এমন এমন হুজুর আছে, অহংকারে মনে হয় যেন তার গায়ের জামা ফেটে যায়। এই দূরত্ব একমাত্র লাঘব করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামা বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উপরে, তাগুতের উপরে, মুনাফিকের উপরে আশিদ্দা, তার সাহাবীরা কঠিন, আর রুহামা বাইনাহুম, নিজেরা আই লাভ ইউ। আমরা আলেমেরা একজন আরেকজনের দেখতে পারি না, একটার দিকে আকীদা খারাপ, নষ্ট। সাহাবীরাও তো নিজেরা কতলে কাতাল করছে সিফিনের যুদ্ধে। একদিকে সেনাপতি কমান্ডার আম্মা আয়েশা সিদ্দিকা, আরেকদিকে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতার শাশুড়ি। কি সুন্দর মারামারি করে বিশ্বে দেখাই দিছে সিস্টেম হলে শাশুড়ি আর জামাতাও যুদ্ধ করা যায়, তবে তাদের ভিতরে সম্প্রীতি ছিল। আল্লাহর পক্ষ থেকে এগুলো উম্মতের জন্য শিখার একটা কৌশল। তো যখন আমাদের মাঝে কোনো একতলাফ আসবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোনো বিষয় একতলাফ হলে তোমরা আল্লাহর কাছে ছেড়ে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দাও। না আমি কি কম বুঝি? এই সুন্দর আবু সাঈদের বাংলাদেশ, মুগ্ধ জামিন শাকিল, এরকম গোল্ডেন চান্স 90 সালের এক এলিমেন্ট মুহূর্তে বিশ্বকাপে ইটালিকে আল্লাহ দেয়। বাসি ফসল দিবে, খেলা শেষ, ইটালি হারবে। তাল্লা নাসাদ দিছে হেড দি গোল। বাসি বাজছে, খেলাটা দেখছেন কিনা? আমি সম্ভবত ক্লাস 6-এ ছিলাম। হেডে তাল্লা নাসাদ দিছে গোল, বিশ্বকাপ তারা জয়। এই আবু সাঈদ হেড দিয়া আলেমেরা তোদেরকে যে সুন্দর একটা বাংলাদেশ দিছে, তোরা যদি নিজেরা একই একটা বলয় তৈরি করতে না পারস, আওয়ামী লীগ আমাদের লোক, বিএনপি আমাদের কলিজা, দুইও পক্ষরে আমরা বিনয় সুতির মালা গেথে কোরআনের দাওয়াত দিয়ে, তোরা যদি 50টা আলেমেরা যদি 50টা এমপি হস, তাহলে সংসদের নামাজ কায়েম হয়। দুইও পক্ষরে দাওয়াত দিয়ে সুন্দর একটা বলয় তৈরি করলে তাহলে আর আয়নাগর তৈরি হবে না। কোয়ালিশন সরকারের বিকল্প নাই।
এক দলের ক্ষমতা দিলে স্বৈরচার ইবলিসে কহ তুইও সব কিছু বাতরান দিল খাইবি দুইটাতে আল্লাহ কো না তুমি 6:35 খাইবা দিল্লিতে সাগুয়ের পানি খাইবা এটা না কথা ঠিক কিনা কাম তারাকু জুরুইন সূরা দোকানে বলছে কত ইটনা মিঠামইনের হোটেল রিসোর্ট রেখে পালিয়ে গেছে সূরা দোকান ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীকে কত সংসদ ভবন রেখে পালিয়ে গেছে ওয়াল আকিবাতুল মুত্তাকিন শুধু আল্লাহ ওয়ালারা কোরআন ওয়ালারা ছিল বিজয় হযরত আল্লামা ফেরাউন রাদিয়াল্লাহু তাআলা রিজেন লেটার দিতে পারছে তার রিজেন আরো 20 বছর আগে লই রেখেছে জিবরিল আমিন যখন তাহাজ্জুদ পড়ে গুহার ভিতরে জিকির আজকার করে নীল নদের যখন জোয়ার ভাটা বন্ধ হয়েছে এলাকাতে আন্দোলন আপনি কি খোদা না হুদা মিয়া আমরা খাদ্য সংকটে আছি নীল নদের পানি শুকিয়ে গেছে কেমনি কি করতাম উনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে আল্লাহ আমি না পাগল তুমিও কি পাগলামি শুরু করছো নি আল্লাহর লগে তার হট রিলেশন আল্লাহকে কিটতাম তো সিস্টেম করি খাদ্য সংকট দূর করো ব্যাংক ব্যালেন্স তো সব দিছি সাইজ করে মাল মারি দাও আচ্ছা ঠিক আছে জিবরিল আমিন ওই গুহাতে তারা তল্লাশি করে বের করলেন দেখে সে আটকে উঠলো কে তুমি হা 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 আমি আপনার নোয়াখালী সিভিল কোর্টের জাস্টিস একটা স্পেশাল মামলা এসেছে জাহাপনা এটার আমরা কোনো রুলস পাচ্ছি না এই মামলার কোনো নজির নেই পৃথিবীতে মামলাটা কি কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত কেন তাকে পানিতে ডুবে মারা উচিত ও বস একটু লিখে সাইন মারি দেন এমপি মন্ত্রী ইউনিয়ন চেয়ারম্যানদের পকেটে কিন্তু প্রিন্সিপালদের পকেটে কি থাকে সিল থাকে লিখে দি বস সিল দিয়ে দেন তে চিন্তা করতেছি কিরে এটা আমার কোন বিচারক তারা তো আমি কোন বিসিএসে নিয়োগ দিছি আমার তো মনে পড়ে না নাকি সে কোটাতে নিয়োগ পাইল এই সেদিন থেকে সে ডরাইছে ওই নীল নদে ডুবার সময় রিজেন তো দিয়ে আসতে পারে নাই জিবরিল আমিন গুটকি নিয়ে এসেছে আর ফেরাউন ঘোড়া তো বেডার কত খেচ্ছ তুলে বেড়ি গো পিছিয়ে আনো গান পারে না এরপরে সোনা বন্ধুর গান করে ফেরাউন এই লোহিত সাগরে বিশাল ব্রিজ দেখে ওমা আমি তো এই সেতু বানাই নাই 4বার পয়সা খাইছি 12,000 কোটি টাকা থেকে 90,000 কোটি টাকা বানাইছি এটা তো ঘটনা কি হইল ঘোড়াকে ব্রেক দিতেছে মনু থাম ঘোড়া জিবরিল আমিনের গুটকির একটু গ্রান নিতেছে সেন্টটা কেমন ব্রেক মানে না হট করে এই লোহিত সাগরের মিডলে আল্লাহ জাল্লাহ শাহানু ফানিকে ফোন করছেন 999 ফানি জি আল্লাহ রেডি আছে ফাইজলামিল্লা আসতে এটা তো আমার দোস্তের জন্য পথ করেছি তুই এখানে পথ নিয়ে ওর জন্য আল্লাহ কি করতাম আগের মতো হয়ে যাও দুই দিক থেকে পানি এসে ফেরাউনকে ডুবাই দিচ্ছে ফেরাউন জিবরিল আমিন আবার বলল বস কেমন আছে কে কে তুমি এই কি সে তুমি ও জি আমি সে আই এম জিবরিল আমিন তো আমাকে একটু বাঁচাও ও বাঁচামো আগে এটা পড়েন রায়টা কি লিখছেন পড়েন এই নিষিদ্ধের রায় আপনি কারে কারে নিষিদ্ধ করেন নিষিদ্ধ আপনি হবেন কিয়ামত পর্যন্ত কোরআন নিষিদ্ধ হবে না এরপর পড়ছে কোন গোলাম যদি তার হুকুম মালিকের হুকুম অমান্য করে আবার ডুবে বস একটু বাঁচান পরে বাঁচানো আগে পড়ে আবার ডুবে আবার ওঠে তাকে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত আবার ডুবে ওঠে ওইটা তুমি লিখছো না সিলটা কার বস আমার আজকে তোমাকে ডিস্ট্রয় করার জন্য আমি নিয়ে এসেছি যুগে যুগে তোমার মতো যত স্বৈর শাসক ফেরাউন আসবে আলিয়মা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া আমি তোমাকে জাদু করে রাখবো আর তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যে জায়গায় বসে গণভবন হোক আর সংসদ ভবন হোক সেই ঘরকে আমি জাদুঘর বানিয়ে রাখবো কোরআনে লেখা হয়ে গেছে এটা জাদুঘর আমরা কি কাউকে বলছি আমরা কি আসিফকে নাহিদকে বলছি জাদুঘর বানাও তা আল্লাহ বলছে আল্লাহর কাজ ওরা বাস্তবায়ন করছে আসো আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো জান্নাতের দিকে আলেমেরা
তোমরা যদি একতেলাপ করো আমার এই কলিজার গুলা হারিয়ে যাবে। তোমরা সকলে এক হয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দাও। এটা এই মাসালা, হেডা হে মাসালা, এটা হেডারে কাফের কয়, হেডা হেডারে মুনাফেক কয়, এটা আকিদা খারাপ। এই জন্য দিন যদি কায়েম হয় রাষ্ট্রীয়ভাবে ফতুয়া আসবে। চার মাযহাব সহি মাযহাব, আহলে হাদিস সহি, তাবলিগি দিন সহি, সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ সহি। শুধুমাত্র মাজার পূজারীদের সাথে আমাদের ইখতিলাফ। এরা মুশরিকদের নতুন সংস্করণ। এরাই আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার মামলা দিয়ে কলিজাকে ফাঁসির রশিতে ঝুলাইছে। ওদের সাথে কিয়ামত পর্যন্ত আমাদের কোনো আপোষ নাই। কথা ভাই না? আর সব মানুষ হকের পথে আছে, শুধু বুঝার ভুল। কি ভুল? কেন তারা পালাবে? আমার আওয়ামী লীগের ভাইরা, আমার কলিজা তারা, আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা পালিয়েছে তাদেরকে ভালোবাসা দিয়েছে, চলে আসো না, আমরা একই পথের প্রতীক, আমরা জান্নাতের সোপানে আড্ডা দেব, চলে আসো। আমি তাদের জন্য দোয়া করি, আমার কলিজাদের জন্য দোয়া করি, সকল আমরা এক একাকার। কাজটা করবে কে? ওলামায়ে হক্কানি রব্বানি। কষ্ট লাগে আলেম। 1835 সালে 1857 সালে যেভাবে তোমাদেরকে মেরে মেরে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে লটকাইছে তোমাদের লাশ, ঠিক সেই দিন তোমাদের আসতেছে। যদি তোমরা এক না হও, সব ভেদাভেদ ভুলে যাও, সকল সাইড ওয়াল পিলার ভেঙে দাও, একাকার হয়ে যাও। এই কোটি কোটি মানুষ, তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে, বিশাল একটা দায়িত্ব আমাদের। এই কাজটা শুধুমাত্র তখন 100% সফল হবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হয়। 3 ক্লাস পড়িয়ে মুফতি মানে ম্যাজিস্ট্রেট। আমি LLB স্ট্যান্ড করলাম, আবার ইফতাও শেষ করলাম, নিজের নামের সামনে কোনোদিন মুফতি লিখি না, ডরে একটা ফতুয়াও দিলাম না। 4-5 ক্লাস পড়িয়ে লিখি দে মুফতি। কি বোঝো তুমি মুফতি? শুধু হারাম হারাম, কাফের কাফের। নবীজির ওয়ার্কশপ লোক আয়তো ইন্ডাস্ট্রিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিলমারি দিত, তুই কাফের নিরে, সিলমার ঢোক মুসলমান, সিলমার মুসলমান, সিলমার মুসলমান। আর আমাদের হুজুরদের গ্যারেজে মুসলমান আইলে ফতুয়া মারি দে, তুই কাফের, তুই মদুদির ফোলা, তোর আকীদা খারাপ, তুই মুশরিক, তুই বেয়াদব, তুই বেআমল, তুই বেয়াক্কল। রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবিয়ত, সাহাবায়ে কেরামের তাবিয়ত হচ্ছে তারা একে অপরকে বেশি বেশি ভালোবাসতো। All Muslim is a one body. Of a man complaint of pain in his head, his whole body complain, and if his I complain, his whole body complain. Right. আল্লাহর কসম, তাম পৃথিবীর আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে ওলামায়ে কেরাম। আজকে এটা প্রেমী পরিবারগত কথা। আমার মেয়ের অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব, আমি বলছি না আমি আলেম ছাড়া দেব না, প্রয়োজনে ফকির নির্ফলা হোক, আমি আলেম দেখি বিয়ে দেব। অন্যদেরকে আমি ছোট করি নাই, আমি আলেমকে কত ভালোবাসি। 4টা সন্তান, 4টাকে মাদ্রাসার লাইনে দিছি। যদি 1 কোটি সন্তান ওদের মাদ্রাসাতে পড়াবো, কত ভালোবাসি। কলিজার টুকরা আলেমেরা উম্মতগুলো বাঁচানোর স্বার্থে এক হয়ে যান, আর ইখতিলাফ করিয়েন না। এত সুন্দর বলয় তৈরি করার মতো এরকম গোল্ডেন চান্স আর আসবে না। আল্লাহর ওলি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশ স্বাধীন করেছেন, ঠিক কিনা? স্বাধীনতা চিন্তায় হয়েছে। এরপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি স্বাধীন করেছেন। আবার 1757 সালে 23 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে। এই স্বাধীনতা সূর্য রক্ষার জন্য সাইয়েদা মুতবেল্লবী রহমতুল্লাহ আলাইহি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহিমাহুল্লাহ তাআলা, তিতুমির আল্লাহর ওলিরা জিহাদ করে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন। যুগে যুগে আপনারা আলেমেরাই শহীদ হয়েছেন। 13 সালের 5 মে আমার কলিজার টুকরা সোনামণিরা মতিঝিলে শহীদ হয়ে রক্ত ঢেলে দিয়েছে। তাদের রক্তের সাথে যদি আমরা বেঈমানি করি, হাসরে আমরা আল্লাহকে চোখ দেখাতে পারবো না, সব আমরা একাকার। এই অথেন্টিক সবক মস্ক করা এবং কর্মপদ্ধতি 100% বাস্তবায়ন করার জন্য
একামত দিনের প্রয়োজনীয়তার বিকল্প। কষ্ট হচ্ছে? এরপরে নয় আমি বলছি, এই জনগণ আমলাদের মাঝে সেতু বন্ধন করে কল্যাণ রাষ্ট্র গঠনে একামত দিনের প্রয়োজনীয়তা। জনগণ এবং আমলা যারা ম্যাজিস্ট্রেট আছেন, নেতৃবৃন্দ আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, তারা তো মুসলমান, তারাও তো জান্নাতে যাইতে চায়। এখন আমলাদেরকে এই ডক্টর ইউনূস, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, তিনি যে একটা সুযোগ দিয়েছেন, দেশপ্রেমিক আমলারা, দেশপ্রেমিক জনগণ যদি কিছুদিন একাকার হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করে নিরপেক্ষভাবে, তাহলে দেশটা আগায় নেয়। এই নিরপেক্ষ হওয়ার সবচেয়ে তালিম দিতে পারে মহাগ্রন্থ, কারণ এটা এমন এক মেডিসিন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে একাকার করে উন্নয়নের সোপানে নিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা তৈয়বা হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, কত রকমের মানুষ ছিল। হুজুরের হত্যা করার জন্য চেষ্টা করনেওয়ালা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে মসজিদে নববীর ফার্স্ট কাতারে 313 জন সিটার ছিল মুনাফিক। তাদের সাথে চলছেন কিনা আল্লাহ রসুল? তাদেরকে মারছে, হত্যা করছে। এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা মেডিসিন দেয়, একসাথে সকল মানুষকে নিয়ে চলা এই একটা পদ্ধতি শিখায়। এই জন্য সকলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রেক্ষাপটে এবং জনগণ এবং আমলাদের মাঝে সেতুবন্ধন তৈরিতে একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প। শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর ঠিক করতে করতে 16 বছর কি কয় আল্লাহ আমাদেরকে। প্রিয় আমলা ভাইয়েরা, আপনারা তো আমাদের কলিজা, কত রাত কত দিন সাধনা করে করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে। একটা টিভি তো আইডি কার্ডটা ঠিক হয়ে যায়, এটার জন্য 20-30 হাজার টাকা লাগে, 8-10 বছর ঘুরা লাগে। আছে এরকম পৃথিবীতে কোথায় আছে? ড্রাইভিং লাইসেন্স তামাম পৃথিবীতে দিচ্ছেন 1 মিনিটে দিয়ে দেয়। আর ড্রাইভিং লাইসেন্সের আপনাকে স্লিপ ধরায় দেয়, মানে 5 বছর হয় আচ্ছা, এরপর অরিজিনাল লাইসেন্স আসে না। আমলাদের মাঝে যদি আল্লাহর ভয়টা না আসে, তারা যদি মনে করে 10টা 4টা আল্লাহ সিসি টেলিভিশন আমি ধরা, তাহলে জনগণের মাঝে এবং আমলাদের মাঝে একটা সেতু বন্ধন হয়। তিনি যদি চিন্তা করেন আমি রাষ্ট্রীয় চাকরি করি, ঠিক আছে, আমি অন্যায় রায় দেব না, আমি জানতেছি জিনিসটা অন্যায়, কোনায় দেলু শিকদার, কোনায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কথা ঠিক কিনা, কোনায় কসাই কাদের, কোনায় আব্দুল কাদের মোল্লা, তাহলে এই ভয়টা তো আমি জাস্টিস হিসেবে থাকা দরকার, কথা ঠিক কিনা। আরো নিজে বলতেছে টকশোতে, আমি তাকে ফাঁসি দিয়ে দিছি। তো এই লোকের আন্ডা ফিমরা খাইতে কি করব? এইভাবে মোহাম্মদ সাল্লামের বদনামি করতে যাইয়া আমর আর আম্মার আবিসিনিয়া গেছে মোহাম্মদ সাল্লামের লোকগুলাকে নিয়ে আসার জন্য। আমর আর আম্মার আমরে ওয়াইফ নিয়ে গেছে, রাজার সাথে দেখা সাক্ষাৎ করে বললো যে এদেরকে ফেরত দেন। না, ওনারা অনেক ভালো মানুষ, ফেরত দেওয়া যাবে না। কয়রা মোহাম্মদ সাল্লামে পার্টি করে, এরা সাহাবীন, সন্ত্রাসী, ধর্মদ্রোহী। না, এরা তো কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, জাকারিয়া আলাইহিস সালামের কোরআনের সাথে মিল, বাচ্চার নাজ্জাশি করে। এরপরে ফেরত আনতে পারলো না, টলারে করে আসতেছে। তা আম্মুরিকা কয়, দোস্ত তুই তো ওয়াইফ নিয়ে আইস, আমি তো 3-4 মাস বউ দেখি না, আমি বাবির একটা চুমা দিই। ও কিতে রে কস? তখন আমরে আম্মুরিকারে মারি একদম দিছি নদীতে পালাই। কোন রকম আমেরিকা বাসি রাজার কাছে কইছে, রাজা সংসদ অধিবেশন বিরতির সময় কফি খাইতেন যখন গেছে, এই আমেরিকা সোরা আপনার ওয়াইফের ড্যান্স করছে। ফা দাঁড়ান নাজ্জাশি হবে আম্মারিগারে ধরিবার জন্য নৌবাহিনী ফাটাইছে, তারা ধরিয়ে আনছে। আনে ফা নাফাকা লিলাইহে, তার একটা দুটা আন্ডা কুলিয়ে এলেছে। কুলি ফাতার মাল কয়েছে। এই আমেরিকা আফ্রিকার জঙ্গলে গরু ছাগলের লগে, বাঘ ভাল্লুকের লগে চলে, পাগল হয়ে গেছে, কারণ আন্ডার মায়ের মতো মায়েরা। এটা তো জ্ঞান ঠিক থাকে না, ঠিক কিনা? তো কত আল্লাহ জাল্লাহ শাহানু আল বেদায় ওয়ান নিহায়ার হাদিস হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ জাল্লাহ শাহানু কত মন কষ্ট নিলে আল্লাহ তো মন থেকে মুনাচ্ছা, তার আন্ডারে দি ফিফুড়ারে ইফতার করাইছে।
বড় বহুত আছে জীবনে কি সে কল্পনা করছে বড় বহুত লাগবে ফকিরা আমি কি ফেরত যাইতাম নিয়ে আসি কি সুন্দর কথা কয় কোরআনের বিরোধিতা ওলামায়ে কেরামের বিরোধিতা ওমি মাদ্রাসার ছাত্র আলিয়া মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা যারা করবে তাদের আন্ডা থাকবে না কথা ঠিক কি না হাদিস আপনারা তো আন্ডার ফিফড়া কামড় দেখি আন্ডা ছিদ্র করে গেলেছে আন্ডার হুসেনতে কয়েকদিন লাগছে তারে আপনারা অবাক হইলেন আমরা তো অবাক হই নাই আল বেদায়া ওয়ান নিহায়াত পঞ্চম খণ্ড সম্ভবত 448 নম্বর পৃষ্ঠা বাংলা খণ্ডটাও পড়িয়েন বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করছে আল বেদায়া ওয়ান নিহায়া নবীজির জীবনী একবার ডকুমেন্টস দিয়ে দিছি তাহলে প্রিয় বন্ধুরা আমার আমলা যারা আছেন আপনারা একটু আল্লাহকে ভয় করেন আপনারা জনগণের একটু সেবা করেন ভাই আল্লাহ আপনাকে 10 লাখ টাকার অস্ত্র দিয়ে রোডে ডিউটি করাচ্ছে জনগণ আপনাকে বেতন দিচ্ছে একটু মিলেমিশে চলেন আমরা আপনাদের আপনারা আমাদের এই সেতু বন্ধনটা করতে পারে কে মহাগ্রন্থ তাহলে আমরা তান্ত্রিক জটিলতা নিরসনে একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প ইনশাআল্লাহ কাজ করবেন তো আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হতে তাকে বলবেন বাবা কোরআনের দিকে খেয়াল রেখো বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে খেয়াল রেখো প্রিয় বন্ধুরা এরপরে 10 নম্বর একটা অপশন নদী ও জলবায়ু সংরক্ষণে কাঙ্ক্ষিত কৃষি উৎপাদনে খাদ্য নিরাপত্তা একামতে দ্বীনের প্রয়োজনীয়তা একটা কলাতে বিষ মাখি দিছে এই কলাটা খাইলে আপনার হার্ট শেষ কিডনি শেষ যদি ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করত না আমরা একটাতে বিষ মিশাবো না দিনাজপুর থেকে আল্লাহ মহব্বত করে চৌমনি পাঠাই দিছে লিচুতে বিষ মাখি দিছে আর আমাদেরও উচিত আমরা নিজেরা কিছু উৎপাদন করা সাহাবায়ে কেরাম কৃষি উৎপাদন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 টাকা দিয়ে আবু জাহেলের বব্বাদিল্লা দিছে মক্কাবাসীর গো কিন্তু আরা গালায়না মক্কা বেদার হামাইন কৃষি উদ্যোক্তা কৃষি তারপরে উৎপাদন বাড়ানোর জন্য একামতে দ্বীনের বিকল্প আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহান ব্যক্তি যিনি तमाम পৃথিবীতে সহিহ আল বুখারীতে প্রক্লেম করেছে মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা প্রথম অপশনটাতে বলেছিলাম অর্থনৈতিক বিপ্লব আপনি ইসলামী ব্যাংকের গুরুত্বই বুঝলেন না শুধু সুদ বলতেছেন বাইয়ে সালাম বাইয়ে মুদারাবা বাইয়ে মুশারাকা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার ব্যবসার উদ্যোক্তা হয়েছে এই 46 রকমের বেচা কিনা আল্লাহ রাসূল টেকনিক দিয়েছেন মুসলিম শরীফের হাদিসগুলো আজ ইসলামী অর্থনীতি না থাকার কারণে আলেমেরাও বোঝে না ইসলাম অর্থনীতি সব কয় হারাম 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 এই জন্য ইসলামী ব্যাংকিংগুলো আপনারা এই দিকগুলো তাহকিক করে এগুলোতে আপনারা ট্রানজাকশন করে সুন্দর একটা ইসলামী অর্থনীতি আপনারা উপহার দেন কৃষি বিপ্লবটা ঘটান খানাটা যদি সহি হয় ভালো খানা হয় তাহলে আপনি বেশি দিন বাঁচবেন ইতালির মানুষগুলো 160-70 বছর বাঁচে অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না রোগ আসে না আর আপনি তো সব 2 নম্বর খানা খাচ্ছেন কাজ করতেছেন না মুসা আলাইহিস সালামের মতো ব্যক্তি যিনি আল্লাহকে মেসেঞ্জারে কল দেয় আল্লাহ ভিডিও ক্যামেরা চালু করি না লাম তারানি ডোন্ট অ্যাপ্রুভাল ইউ শুড নট অফেন্ড ইউর ক্যামেরা লাম তারানি আমাদের ভিডিও কল সরাসরি চলবে জান্নাতে তবে এখন কথা চলবে তুমি ভিডিও অফ করে লাইন চালা অডিও কল চলবে তিনি 10 বছর বদলা দিয়েছেন খাদ্য উৎপাদনের জন্য কথা ঠিক কিনা এই তাল কোরআন দিচ্ছে একামতের দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করলে এটা সম্ভব নয় প্রিয় বন্ধুরা ভারত গ্লোবালি সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের জন্য একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প নেই আজ ছোট্ট সোনামণিরা